নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এর আগের ভিডিওতেই শেয়ার করেছি যে আমরা মামা শ্বশুরের বাড়িতে এসেছি। গতকাল পুজো ছিল, তাই অনেকটা রাত করে ঘুমোনো হয়েছে। তবে আজকে সকালে খুব তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম আর স্নান করে সমস্ত জামাকাপড় মিলতে চলে গেছিলাম ছাদে। শাশুড়ি মা এখন খুব ব্যস্ত আমাদেরকে খেতে দেওয়ার জন্য, আর আমরা খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছি সবাই মিলে একটু কাছে পিঠে ঘুরতে যাব বলে। মামার বাড়ির কাছে পিঠে ঘুরতে যাওয়ার জায়গা বলতে রয়েছে বাঁকিপুর লাইট হাউস আর কপালকুণ্ডলা মন্দির। আজকে সকালে তেমন কিছু একটা ভারী ব্রেকফাস্ট করা হয়নি, ওই হালকা একটু চা বিস্কিট আর অল্প পরিমাণে একটু মুড়ি নিয়ে সবাই মিলে 1-2 মুঠো করে খেয়েছি। আর তারপর সবাই মিলে চলে এসেছি এখন ঘুরতে। একটা বাইকে আমি আর হাজব্যান্ড, আর দুটো বাইকে 2 দাদা ভাই, বৌদি আর বোন ছিল। আর একটা টোটো ঠিক করা হয়েছিল, সেখানে বাকি সমস্ত রিলেটিভরা ছিল। ঘুরতে যাওয়ার পথে আমার এক মাসি শাশুড়ির বাড়ি পড়েছে, তো আমরা এখন সেখানে এসেছি। দাদাভাই আমাদেরকে দেখতে পেয়ে বলছে আগে চলো আমাদের বাড়িতে, তারপর ঘুরতে যাবে। আমরা না প্রায় 12 থেকে 15 জন মতো ছিলাম। প্রচুর আনন্দ হচ্ছিল, হই হই করে আমরা যেখানে যাচ্ছি খুব মজা হচ্ছে। মানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আর কিছুটা সময় কাটিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাবার উদ্দেশ্যে। প্রথমে আমরা যাব লাইট হাউসে। সবাই বলছে লাইট হাউসটা নাকি অনেকটা উঁচু, ওর ওপরে উঠতে গেলে খুব অসুবিধে হবে। কিন্তু ওখানে পৌঁছে গিয়ে দেখছি যে লাইট হাউসটা বন্ধ রয়েছে। প্রায় 4টে 4:30 নাগাদ বিকেলে খোলে, তাই আর ভেতরে ঢুকে দেখা হলো না, বাইরে থেকেই দেখে আবার বেরিয়ে আসছিলাম। এই লাইট হাউসের সমস্ত বিবরণ লাইট হাউসের গায়েই কিন্তু লেখা রয়েছে। এর ভেতরে রয়েছে প্রায় 30 মিটারেরও বেশি উচ্চতায় একটি ঘোরানো সিঁড়ি, আর তা দিয়ে ওপরে উঠলে আপনি চারিদিকের অঞ্চলটা ভালো করে দেখতে পারবেন। এটা প্রায় 150 বছরেরও পুরনো ঐতিহাসিক একটি জায়গা। ওখান থেকে বেরিয়ে আমরা এখন এসেছি ফেরিঘাটে। এখানে এসে দেখছি লোকেরা এখন জাল বুনছে মাছ ধরার জন্য। এইখানের জায়গাটা এক কথায় অসাধারণ ছিল, চারিদিকটা একদম ফাঁকা আর প্রচণ্ড হাওয়া চলছিল। কারণ আগে ওখানে পৌঁছে যাই, তারপর আবার আসছি আপনাদের সাথে গল্প করতে। মার, সত্যি বলছি। এতগুলো লঞ্চ সব কি, না সাইডে যাচ্ছে না, বলছি এতগুলো লঞ্চ সব কটাই কি ওই মানে ওই ফিশিংয়ের কাজে লাগানো হয়? হাই গাইস। আরে বাপরে, দিদা কি মাছ ধরছেন? ও এক্ষুনি ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে মাছ ঘুরছে তো। কি বলে গো দিদা, এই যে মাছের মতো যাচ্ছে। ওই জায়গা ছেড়ে বেরিয়ে এসে আমরা এখন ঢুকবো কপালকুণ্ডলার মন্দিরে। তো সেখানে যাওয়ার আগে আরও একটা মন্দির চোখে পড়লো, সেই জায়গাটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। এর সামনে একটা বট গাছ ছিল, বিশাল পুরনো দিনের বলে মনে হচ্ছিল, কারণ যা ঝুড়ি ছিল দেখেই মনে হচ্ছিল যে এটা অনেক দিনের গাছ। এই মন্দিরটার ব্যাপারে সমস্ত ডিটেলস কিন্তু আমি কিচ্ছু জানি না, কারণ আমি আশেপাশে কোনো স্থানীয় মানুষকে দেখতে পেলাম না যে যার কাছ থেকে আমি এই মন্দিরের ব্যাপারে জানতে পারবো। তো যাই হোক, আমার কাছে অজানা এই মন্দিরটার ব্যাপারে তো সেরকম কিছু তথ্য নেই যেটা আমি আপনাদের কাছে শেয়ার করতে পারবো। অজানা মন্দিরটার মধ্যে কি রয়েছে চলুন একবার ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এই মন্দির থেকে বেরিয়ে জাস্ট কয়েক পা হাঁটলেই রয়েছে কপালকুণ্ডলা মন্দির। ওই মন্দিরটি দেখাশোনা করার জন্য একজন রয়েছেন, এই যে তিনি আসছেন, ইনি আমাদেরকে কিন্তু সমস্ত ব্যাপারে গাইড করবেন। চলুন ওনার মুখ থেকে এই মন্দিরের কিছু কাহিনী শুনে নিই, আর তার সাথে সাথে মন্দিরটি একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। নবকুমার, আমি নবকুমার। তুমি নবকুমার কেন? কি এটাই আদি কপালকুণ্ডলা মন্দির? আমার গল্প একটু শুনতে হবে। হ্যাঁ নিশ্চয়ই শুনবো। আমার গল্পটা একটু শুনতে হবে। আমরা একটু দাঁড়াও তাহলে ওরা।
এইখানেই সাগর সঙ্গম যে নবকুমার ধরা পড়েছিল এইখানে সাগর সঙ্গমী নবকুমার সাগর গেছিল, সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো বিনল, বেরার পরে রাত্রিতে রান্না হবে, জারণ নেই, তখন নবকুমার গেল জারণ আনতে গিয়ে নবকুমার আর ফিরল না। নৌকোর লোক ভাবলো একে বাঘে খেয়ে গেল, একে কিন্তু বাঘে খায়নি, ফিরে এসেছিল, ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল, ফিরে যাওয়ার পরে সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিল বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের পালিত কন্যা কপালকুণ্ডলা যে মেয়েটাকে কাপালি নদীতে পেয়েছিল, বড় হয়ে গেছে, সে মেয়েটা ভাবলো যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে, তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাঁথি প্রথম এসেছিলেন, সে দেখে ইতিহাসটা তিনি এইখানে লিখেছিলেন। মন্দিরটা আছে পুরো নদীর পাশে, নদী কিন্তু এখানে নেই বাবু, নদীটা অনেক দূরে চলে গেছে। এখন এখানে ঘরবাড়ি হয়ে গেছে, মানুষের বসবাস হয়ে গেছে, সে জঙ্গলও নেই, কিছু নেই। আর এইখানে কপালকুণ্ডলা বই সিনেমা হচ্ছে, এইখানে রঞ্জিত মল্লিক বৌমা অজিতেশ বন্দ্যোপাধ্যায় কপালকুণ্ডলা বই করেছিল। সরকার কিন্তু সিরাই থেকে রাস্তা করে পাঁচিল করে ঘর করেছিল, কিন্তু তার ঘরে কাজ হয়নি, 2 নম্বর কাজ হয়ে গেছে, টাকা মেরে পালিয়ে গেছে। আবার উপর থেকে মন্ত্রীমহল এসেছিলো, আবার কাজ হবে। তবে একটা জিনিস আপনারা দেখে যান যে নবকুমার কোথায় আটকানো ছিল, কোন পথ দিয়ে কপালকুণ্ডলাকে নিয়ে পালিয়ে গেল, ভিতরে চলে আসে, যতক্ষণ চলে আসুন। এইখানে মা দেখো, নবকুমার এইখানে আটকানো ছিল, এইখানে তাকে কপালকুণ্ডলা বলল যে পথিক তুমি পথ হারিয়েছো, আমার সঙ্গে পালিয়ে চলো। তাকে নিয়ে এই রাস্তা দিয়ে জঙ্গলে গিয়ে পালিয়ে গেল আর কি। সিনেমায় দেখাচ্ছি কাপালের কপালকুণ্ডলে কপালের হাত গড়িয়ে ভাবলো, আসুন বাবু 250 বছর ধরে এই জিনিস দেখাবো, আমি বাবু দেখাশোনাই করি, সরকার আমাকে মাইনা দিয়ে রাখেনি, কোনো পয়সা করেও যাচ্ছেন, কিন্তু আমাকে এই কাজটা করতে হয়, এই বিষয়ের অর্ডার। এইখানে দেখুন, ইটটাও দেখুন, এত বট গাছ হয়েছিল, মন্দির ফাটেনি, আর কিছুই হয়নি। আগে কিছু আমি বাধ্যকমার ফাটা পাইনি মা, না এবারে পাবো। এবারে দেখবেন। ছোটবেলায় বাবার মুখে এই গল্পটি শুনেছি, তারপর বঙ্কিমচন্দ্রের লেখা কপালকুণ্ডলা গল্পটিও পড়েছি, আবার সিনেমাটাও দেখা হয়েছে, কিন্তু জায়গাটি আর দেখা হয়েছিল না। যাই হোক, এখন ওই জায়গাটিও দেখা হলো, সাথে জায়গাটা আপনাদেরকেও ঘুরে দেখালাম। এবার আমরা ওইখান থেকে বেরিয়ে যাচ্ছি বাকিপুর। আমরা যখন এখানে এসে পৌঁছোই তখন প্রচণ্ড রোদ ছিল, একদম বেলা 12টা কিংবা 12:30 হবে এখন। আর এখন ভাটার সময় চলছিল, আর আমি যেহেতু আগে এসে জায়গাটাতে ঘুরে গেছি, তাই আমি আর নিচে গেলাম না। 2-3 জন বোন নিচে যাচ্ছিল, আর একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাই। তো কেমন লাগলো আজকের ব্লগটি নিশ্চয়ই জানাবেন কমেন্টে। আজকের ভিডিওটি এতদূর পর্যন্ত, আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।